শহরের নাম কলকাতা, রাস্তার নাম রাজাবাজার ক্যানেল রোড। চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে রয়েছেন এখানকার মানুষজন। তাদের মুখেই শুনে নেওয়া যাক কেমন আছেন তারা। তৃণমূল সরকার আদতে কি করেছে তাদের জন্য। শহরের এই যে অবস্থা, জল পড়ে, তা এইগুলো সরকারের কাছে সরকারের কাছে আবেদন তো জানাতে জানাতে এই পর্যন্ত আজ পর্যন্ত কোনো আমরা পাইনি। ওই কাগজটাই দিয়ে যায় মাঝে মাঝে, ওই বছরে 2 বছর 3 বছর পর ওই একটা কাগজ, তাছাড়া আর কিছু না। কোনো ব্যবস্থা নাই, আজ করে দেবো ঘর বাড়ি, কাল করে দেবো, আমরা সেইভাবে করে আছি। ঘর নাই, দরজা নাই, আমরা এই জায়গা অনকরণ, এই জায়গা মরণ, সবই এই জায়গা, জীবনটা এইভাবে কাটাচ্ছে। আমাদের বয়স 65 হয়ে গেছে এখানে রয়েছে। এই জায়গাতে, সেইভাবেই পড়ে আছে। আর এখন কোথায় যাব, কোন কোন জায়গা থাকবে, সে কোনো ব্যবস্থাই নেই। পুজোর সময় আপনারা ঠাকুর দেখতে যান, বেরোন? না, ঠাকুর দেখতে যাইনি। ঈদের সময় আপনারা আপনাদের যে পরব, সেই পরবে আপনারা সব আনন্দ করেন? হ্যাঁ, করি। এই যে ঘরদোরের অবস্থা, এই ঘরদোরের অবস্থায় সরকারের কাছে কোনো চিঠি বা কাউন্সিলরকে বলে? কাউন্সিলরকে অনেকবার বলা হয়েছে, কাউন্সিলর তো দেখেই নেই জায়গা। কাউন্সিলর আসে না, তা কি দেখবে? কেউ দেখে না। জলের সমস্যা রয়েছে, জলের সমস্যা আছে, বাথরুমের সমস্যা আছে, ঘরের সমস্যা আছে, সবইতে সমস্যা আছে। লক্ষ্মীর ভান্ডার পান? লক্ষ্মী ভান্ডার আমি পাইনি। আবেদন করেছেন? আমি করিনি, আমার বয়স বেশি হয়ে গেছে, তো আমার দেবে না। আচ্ছা আচ্ছা, তাহলে বয়স্কদের যে টাকাটা দেওয়া হয়, বয়স্ক না, আমি বিধবা ভাতা পাই। বিধবা ভাতা পান? দেয় সরকারের থেকে সেটা? হ্যাঁ, অনেক আছে। সিপিএনের আমলেতে বিপিএল কার্ডের নাম তরিকায় ছিল, আর এই বিধবা কাগজ বুনন ছিল বলে আমরা পাইছি না। এই মুহূর্তে আমরা কিছু পাই না সরকার কাছে। কোন আবেদন জানালেও আমাদের কাছে মরে যাচ্ছে, এখানে কেউ ফেরেন। এই অবস্থা চলতেছে খালদা। আগের বেলা ছিল, আগে যখন ছিল তখন তো খাওয়ার কষ্ট, সবই তো কষ্ট। হ্যাঁ, স্কুলে যায়, ওই নাতি স্কুলে যায়? হ্যাঁ। তা এখানে স্কুল কাছে পিঠে না দূরে যেতে হয়? এই তো চাকি স্কুল, টাকি স্কুলে যায়। আর আর অন্য অন্য ছেলে মেয়ে অন্য অন্য স্কুলে যায়। কারো বাচ্চা ভাতের জন্য, কাপড়ের জন্য যেতে পারে না, ওরা কাজে চলে যায়। ছোটো ছোটো বাচ্চা, আর কি করবে? এই এই যে সমস্যা ঘরের, তা বর্ষাকালে কি করেন? ঘরে তো জল পড়ে। বর্ষাকালে ভিজে আমরা থাকি, এইভাবে উঠে রাস্তায় পড়ে থাকি। এই যেভাবে আমরা আছি, সবাই প্লাস্টিক টাঙিয়ে আছে, এইভাবে থাকি। তা বলেও কিছু হচ্ছে না? বলার পরেও কিছু হচ্ছে না, কেউ কিছু করছে না। মানে আমাদের সিপিএনের সময় আমরা অনেক ভালোই ছিলাম। সেই সময় জন্য আমাদের যা অনেক দিক দিয়ে সাহায্য টাহায্য, অনেক দিক দিয়ে দেখাশোনা করতে, অনেক সময় এসে অনেক কিছু বলতে। এখন আমাদের এইরকম পজিশন হয়ে গেছে, আমাদের এইখানে বিপিএল আছে। আগে আমাদের যে রকমের এখানে একটু সুবিধা ছিল, এখন তা আর নেই। এখন আমাদের উপর এত অত্যাচার করা হচ্ছে যে আমাদের ওর থেকে মেরে ফেলাটা তাও আমাদের সব দিক দিয়ে। তৃণমূলের সবাই ভালো আছে, তৃণমূলের আমলে? না না, ভালো আছে খুব। কে বলছে? তৃণমূলের ভালো থাকলে আমাদের এইখানে এই যে তোমাদের বিদ্যুৎ আছে, বিদ্যুতে আমাদের কোনোদিন এরকমের এখন 2500 2000 1500 বিল আসছে। আগে কোনোদিন আমাদের এরকমের বিল আসেনি। এটা কেরোসিন তেল যেরকম আগে আমাদের দিচ্ছিল রেশন কার্ডে দিচ্ছিল, তখনের থেকে আমরা যাও 30 টাকা নেবো, 30-40 টাকার ভিতরে আমাদের 1 লিটার তেল। এখন 1 লিটার তেল দিছে 100 টাকা। তাহলে আমরা কীরকমের ভালো আছি? সেটা কীরকমের ভালো আছে? আর এখন এই যে ঝুপড়িগুলো যে ভেঙে দিচ্ছে, এই বর্ষাতের সময় ছেলে মেয়ে নিয়ে, সবাই 2-3টে ছেলে মেয়ে আছে, সংসার আছে। এখন এই যে ভেঙে দিচ্ছে, ভেঙে দেওয়ার পরে ফুটকাটে কষ্ট করে আছে, রান্না করতে পারছে না, খেতে পারছে না, কাজে যেতে পারছে না। যেহেতু হাঁড়ি বাসন আছে, তুলে চলে গেলি তো নিয়ে চলে যাবে, ছেলে মেয়ে গাড়ির রাস্তায় চাপা পড়ে যাবে। তাহলে কি করে কাজে যাবে, আর কি করে দুর্গা পুজো দেখতে যাবে, আর কি করে ঈদ বানাতে যাবে? আমরা এখন যেটা দেখছি, মহিলাদের উপর অত্যাচারের ঘটনা, আপনারা এই অঞ্চলে রাতের বেলা নিরাপদ মনে করেন নিজেদের? নিরাপদ মনে হয় না। যখন ওরা ফাঁকা পায়, মোকা পায়, তখন তো অত্যাচার হবেই শিওর। তখন আমাদের মেয়েরা সবাই এক আছে, সবাই এক হলে যাও একটা
চিল্লাচিল্লি দঙ্গা হলি যখন আমরা কাউরে বুলাই তখন আসে, তখন আমাদের চাহিদা করে। এত খারাপ ছিল না শিবির আমলে, এখন যেরকম খারাপ হয়েছে এত খারাপ ছিল না শিবির আমলে। খুব ভালো ছিলাম তখন, আমরা দরজা দিতাম না, কাগজের তলে থাকতাম। এখন দরজা দিয়েও রাখার কিছু নেই, এরম হয়ে গেছে। সবাই জানে। আগে তো 18 বছর না হলে মেয়েদের বিয়ে হতো না, এখন 18 বছরের আগেই তো মেয়েদের সবাই বিয়ে করে দিচ্ছে, 20 নিয়ে যাচ্ছে। কি করবে, করার কিছু নাই। তৃণমূলের আমলে কলকাতা নাকি উন্নত হয়েছে, কলকাতাকে লন্ডন বানাবেন এরকম প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আমরা এখন দাঁড়িয়ে আছি এই ক্যানেল রোডে, একদিকে বেলেঘাটা, একদিকে রাজাবাজার, মাঝখান দিয়ে খাল গেছে। এখানকার মানুষ কিভাবে রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, ছেলেমেয়েরা কাজের জন্য বাইরে চলে যাচ্ছে, অনেকে পড়ার সুযোগ না পেয়ে। মহিলারা এখানে নিরাপত্তা বোধের অভাব রয়েছে। তারা বলছে আগে সিপিআইএম আমলে আমরা যতটা নিরাপদ ছিলাম, এখন আমরা ততটা নিরাপদ নেই। তার মানে পুলিশও এখানে তাদের নিরাপত্তা দিতে পারছে না। তার সাথে রয়েছে শাসক দলের অত্যাচার। গণশক্তির পক্ষ থেকে প্রতিনিধি প্রীতম ঘোষ, কলকাতা। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।